হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের আরণি কবিতাটি সারাংশ হিসেবে বোঝাচ্ছি। কাশিরাম দাসের লেখা আরণি। আরণি নামেতে ছিল শিষ্য একজন, ডাকি তারে গুরু আজ্ঞা করেন তখন। অর্থাৎ আরণি নামে একজন শিষ্য ছিল, গুরু তাকে ডেকে আজ্ঞা করেন অর্থাৎ নির্দেশ দিলেন। ধান্য ক্ষেত্রে জল সব যাইছে বইয়া, যতনপূর্বক জল বাঁধি রাখো গিয়া। ধান্য ক্ষেত্রে অর্থাৎ ধান খেতে জল সব বয়ে যাচ্ছে, যতনপূর্বক জল অর্থাৎ যত্ন করে জল বেঁধে রাখো, মাঠে গিয়ে জল বেঁধে রাখো। আজ্ঞা মাত্র শিষ্যবর করিল গমন, অর্থাৎ নির্দেশ পাওয়া মাত্রই শিষ্যবর অর্থাৎ আরণি করিল গমন, চলে গেল মাঠে। ক্ষেত্রে বাঁধিবারে জল করিল যতন, খেতে গিয়ে জল বাঁধবার অনেক যত্ন করলো অর্থাৎ চেষ্টা করলো। কিন্তু বাঁধ ভাঙি যায় অতি বেগ ভরে, কিন্তু বাঁধ ভেঙে যাচ্ছে প্রচণ্ড জলের বেগে। আপনি শূন্য শিষ্য বাঁধের উপরে, অর্থাৎ তাই শিষ্য নিজেই বাঁধের ওপরে শুয়ে পড়ল। সমস্ত দিবস গেল হইল রজনী, সমস্ত দিবস অর্থাৎ সারাদিন চলে গেল, হইল রজনী রাত্রি হলো, না এলো শিষ্য অর্থাৎ শিষ্য এলো না। গুরু চলিল আপনি, তাই গুরু নিজেই গেল মাঠে। ক্ষেত্র মধ্যে গিয়া ডাক দিল দ্বিজবর, ক্ষেতের মাঝে গিয়ে দ্বিজবর অর্থাৎ গুরু ডাক দিল। শিষ্য বলে শুয়ে আছি বাঁধের ওপর, শিষ্য তখন বলছে বাঁধের ওপরে আমি শুয়ে আছি। বহু যত্ন করিলাম রহে না বন্ধন, অর্থাৎ অনেক যত্ন করলাম, অনেক চেষ্টা করলাম, তবুও বাঁধন ধরে রাখা যাচ্ছে না। আপনি শুইনো বাঁধে তাহার কারণ, অর্থাৎ এই কারণেই আমি বাঁধের ওপরে শুয়ে পড়েছি। শুনিয়া বলিল গুরু আসি আইসো উঠিয়া, গুরু বলল উঠে এসো। উঠি শিষ্য গুরুপদে প্রণমিল গিয়া, শিষ্য উঠে গুরুর পায়ে গিয়ে প্রণাম করল, প্রণমিল অর্থাৎ প্রণাম করল। আশিস করিল গুরু অর্থাৎ গুরু আশীর্বাদ করল, হোক কল্যাণ অর্থাৎ কল্যাণ হোক। চারি বেদে সর্বশাস্ত্রে হোক তব জ্ঞান, চার বেদ এবং সর্বশাস্ত্রে তোমার জ্ঞান হোক। এত বলি বিদায় করিলা দ্বিজবর, এসব বলে দ্বিজবর বিদায় নিল। প্রণাম করিয়া শিষ্য গেল নিজ ঘর, শিষ্যও গুরুর পায়ে প্রণাম করে নিজের বাড়িতে গেল। ধন্যবাদ।